আসসালামু আলাইকুম। আজকে বেকারির মতো আমি একটা সুন্দর নাস্তা রেসিপি শেয়ার করব। খুবই ভালো হয় নাস্তাটা, একদম হলো ইজিভাবে নাস্তাটা বানানো যায়। আমরা বেকারি থেকে নাস্তাগুলো 300-400 টাকা কেজি কিনে আনি, কিন্তু আপনারা বাসাতে হেলদিভাবে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আর আমাদের বড়রাও বিকালে চায়ের সাথে খুবই ভালো লাগে খেতে নাস্তাটা। তো এখানে আমি প্রথমে ময়দার মিশ্রণটা করে নিব। ময়দা, তার সাথে লবণ আর তেল দিয়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো করে নিব। দুটো এক সাইডে রেখে এখানে নিয়ে নিব আলু সিদ্ধ, তার সাথে পেঁয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স, লবণ, তার সাথে অ্যাড করেছি আমি একটু সাদা ম্যাজিক। আর এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি মেখে নিব। আপনাদের যাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারবেন। তো হয়ে গেলে আমি এখানে ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিব। দুইটা ভাগে ভাগ করা হয়ে গেলে এখানে আমি একটা ডো থেকে আমি 6টা লিচি কেটে নিব। এখানে আপনারা যতটা বেশি লেয়ার দিবেন তত বেশি ভালো হয়। তো এখানে আমি 6টা লিচি কেটে 6টা পাতলা করে রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে এখানে আমি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ করে নেব। মিশ্রণ করে আমি রুটির ভিতরে দিয়ে দেবো। তো এইভাবে আমি একে একে সবগুলো রুটির ভিতরে দিব আর রুটিগুলো বিছিয়ে দেবো। তো এইভাবে আমি 6টা রুটি খুব সুন্দর করে বিছিয়ে দেবো। অবশ্যই সাইডগুলো টেনে টেনে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে এখানে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে। বড় সাইজের রুটি বেলা হয়ে গেলে এখানে যে আলুর পুরটা এটা আমি পুরো অর্ধেক সাইডে দিয়ে দিব, আর বাকি অর্ধেকটাকে খুব সুন্দর করে মিশিয়ে একদম হাতের সাথে চেপে চেপে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নিব। আপনারা স্ক্রিনে দেখে বুঝতেছে আমি কীভাবে কাটছি। তো কাটা হয়ে গেলে দেখেন একটু যে দড়ির মতো একটু ঘুরিয়ে নিলে এটা খুব সুন্দর করে একটা ডিজাইন হয়ে যায়। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক পেজটা ফলো দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো তেলটা আমি হালকাভাবে গরম করে নিচ্ছি। গরম করা হয়ে গেলে আমি নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দিয়ে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। ভিতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে হয়ে মুচমুচে হবে। তো আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে, দেখেন কতগুলো নাস্তা হয়েছে। আর খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। বাসার বড় বাচ্চারা এমনকি সবাই খুবই পছন্দ করে একটু সসের সাথে। আপনি এটা পরিবেশন করতে পারেন। অবশ্যই রেসিপি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন।